দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চরম ধ্বংসাত্মক হামলা চালানো হবে, বিরাট বিবৃতি ইরানের। কোন কোন দেশকে এবার নিশানা করছে ইরান জানেন? আমার কাছে একটা শর্টকাট আছে, ভবানীপুর জিতলেই বাংলা জয়। শুভেন্দুর মনোনয়নে অমিত শাহের মন্তব্যে তীব্র জল্পনা। ট্রাম্পের ভাষণের পরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। পেনশনভোগীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের, কবে মিলবে বকেয়া, জারি বিজ্ঞপ্তি। হরমুজ প্রণালীতে ভারতের মাস্টার স্ট্রোক, ব্রিটেনের বৈঠক, ইরানের সঙ্গে আলোচনার বড় আপডেট দিলেন বিদেশ সচিব। হরিণ লুট একেই বলে, হাফ দামে বিক্রি, দামি দামি মদ। খবর পেয়ে পাই পাই করে ছোট সুরা প্রেমীদের। আসছে বিস্তারিত খবরে। ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ও ইসরায়েল গুরুত্বহীন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সেই সঙ্গে তিনি দেশ দুটিকে আসন্ন চরম বিস্তৃত ধ্বংসাত্মক হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইরানি অভিজাত বিপ্লবী গার্ড কোরের সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম এবং দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফরস বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে আমেরিকা ও ইসরায়েলের কাছে অসম্পূর্ণ তথ্য রয়েছে। সেই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, আমেরিকা ইসরায়েলকে নিজেদের শুরু করা আগ্রাসনের জন্য অবশ্যই চরম মূল্য চোকাতে হবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, গত 1 ঘন্টায় দেশটির আকাশ সীমায় বেশ কিছু ড্রোন, 4টি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ধ্বংস করা হয়েছে। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসছিল। ইরানের রাজধানী তেহরানে আমেরিকা ইসরায়েলের হামলায় 33,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের মুখপাত্র আব্দুল মোহর মোহাম্মদ খানে। তিনি জানান, এসব বাড়িতে ছোটখাটো মেরামত, যেমন কাঁচ, দরজা ও জানালা ঠিক করা থেকে শুরু করে বড় ধরনের পুনর্নির্মাণ বা সম্পূর্ণ সংস্কার করার দরকার হতে পারে। মুখপাত্র আরও জানান, হামলার পরিপ্রেক্ষিতে বাড়িতে নানা সমস্যা দেখা দেওয়ায় 1,869টি পরিবার অন্যত্র চলে গেছেন। এছাড়া আরও প্রায় 1,245টি পরিবারকে 23টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে। আব্দুল মোহর মোহাম্মদ খানি আরও বলেন, পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ বা আর্থিক সহায়তায় এখনো পর্যন্ত 4,000-এর বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, গত 1 ঘন্টায় দেশটির আকাশসীমায় বেশ কিছু ড্রোন, 4টি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ধ্বংস করা হয়েছে। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসছিল। আমার কাছে একটা শর্টকাট আছে, ভবানীপুর জিতলেই বাংলা জয়। শুভেন্দুর মনোনয়নে অমিত শাহের মন্তব্যে তীব্র জল্পনা। কলকাতায় শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমায় হাজির হয়েছিলেন অমিত শাহ। এদিন মঞ্চে মা কালীর ছবি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। অমিত শাহের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। মঞ্চে উঠে অমিত শাহ বলেন, 4 কেন্দ্রের মনোনয়ন জমা দিতে এসেছি, তবে বিশেষ করে শুভেন্দুর জন্যে। বৃহস্পতিবার হাজরার কর্মসূচিতে উপস্থিত থেকে অমিত শাহ রীতিমতো হুঁশিয়ারি সুরে বলেন, বিজেপি এবার 170 বেশি আসন জিতবে বাংলায়। তাঁর কথায় একটা একটা করে আসন জিতব আমরা, আর সেইভাবে 170-এ পৌঁছে যাব, তবেই পরিবর্তন আসবে। আমার কাছে একটা শর্টকাট আছে, ভবানীপুর জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে। শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রার্থী করার পেছনে যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তা এদিন কার্যত স্পষ্ট করে দেন অমিত শাহ। তিনি জানান, প্রথমে নন্দীগ্রাম থেকে লড়াইয়ের কথা ভাবছিলেন শুভেন্দু, কিন্তু তাঁর পরামর্শে ভবানীপুরে লড়ার সিদ্ধান্ত নেন শাহের কথায়। আমি বলেছিলাম, শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে ঢুকে তাকে হারাতে হবে। পুরো বাংলার পরিবর্তনের জন্য ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জেতাতে হবে। বিধানসভা নির্বাচনে বাংলার জয় নিয়ে আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ বলেন, বাংলার মানুষ বলছে তৃণমূল টাটা বাই বাই। সারা বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে। মনোনয়ন দাখিলের জন্য 10,000 টাকা চালান জমা দেন শুভেন্দু অধিকারীর আইনজীবী টিম। এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও বিধানসভা ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে ভবানীপুরকে কেন্দ্র করে বিজেপির আক্রমণাত্মক কৌশল এবং বড় লক্ষ্যের ইঙ্গিত স্পষ্ট করে দেন অমিত শাহ। এখন দেখার ভোটের ময়দানেই আত্মবিশ্বাস কতটা বাস্তব। ইসরায়েল নতুন করে হামলা চালালো ইরান। ইসরায়েল
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করা হয়েছে। এদিনই ট্রাম্প বলেছিলেন ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরান এখন মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি নয়, যুদ্ধবিরতির জন্য পথ খুঁজছে ইরান। যুদ্ধবিরতির জন্য পথ খুঁজছে তারা। ট্রাম্পের এই ঘোষণার পরে আচমকা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। জানা গেছে তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানো হয়েছে। আইডিএফ এর পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েল একে অপরের উপর হামলা চালাচ্ছে। এর জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা বিশ্বে। তার উপর ট্রাম্পের পদক্ষেপ বেশ প্রভাব ফেলছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে। পুরো শরীরটা তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৫%। বুধবার ট্রাম্পের বক্তব্য শুনে ইরানের যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে সেট দাম বৃদ্ধি জ্বালানির হোয়াইট হাউস থেকে যুদ্ধ বন্ধ নিয়ে একেই বলে সেই দিকেই নজর ছিল সকলের। কয়েকদিন আগেই তিনি যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার এ বিষয়ে তাকে কোনো শব্দ খরচ করতে শোনা যায়নি, এতেই বাজারে প্রভাব পড়েছে। অন্যদিকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইরানে বড় ধরনের আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা চালাবে আমেরিকা। পাশাপাশি হরমুজ প্রণালী খোলার নিয়ম তেমন কোনো বক্তব্য রাখতে শোনা যায়নি। তিনি বলেছেন এই প্রণালী দিয়ে আমেরিকাতে কোনো তেল আসে না। যারা ওই জায়গা থেকে তেল আনার জন্য নির্ভরশীল তারা এগিয়ে আসুন। এই সমস্ত কিছু বিষয় নিয়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে হাজার জটিলতা কাটিয়ে অবশেষে সুপ্রিম রায় মেনে গত অর্থবর্ষের মধ্যে একাংশের অর্থ দিয়েছে নবান্ন। এখনো বাকি অনেকাংশের বকেয়া, তার মধ্যে অন্যতম পেনশনভোগীরা। এবার সেই ধোঁয়াশাও কেটে গেল। বুধবার নতুন অর্থবর্ষের প্রথম দিন। এ নিয়ে নবান্নে বৈঠকের পর বৃহস্পতিবার নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। তাতে জানানো হয়েছে পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং এরিয়ার মিটিয়ে দেওয়া হবে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী 2008 সাল থেকে 2015 পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের হিসাব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও তার নিয়ম মেনে তা মিটিয়ে দেওয়া হবে। মৃত সরকারি কর্মীদের ক্ষেত্রে সরাসরি নমিনি যারা নিজেদের অ্যাকাউন্টেই টাকা পাবেন। এখন প্রশ্ন হলো কবে মিলবে সেই বকেয়া টাকা? বিজ্ঞপ্তি অনুযায়ী 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে পাওয়া যাবে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী 2008 সাল থেকে 15 সাল পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের হিসাব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে তা মিটিয়ে দেওয়া হবে। মৃত সরকারি কর্মীদের ক্ষেত্রে সরাসরি নমিনি যারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাবেন। এখন প্রশ্ন হলো কবে মিলবে সেই টাকা? বিজ্ঞপ্তি অনুযায়ী 180 দিনের মধ্যে পাবে। মঙ্গলবার 31শে মার্চের মধ্যে সরকারি কর্মীদের 2016 থেকে 19 4 বছরের বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। এরপর সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর দেওয়া নিয়ে বুধবার বৈঠকে বসেছিলেন অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, প্রতিটি দপ্তরে ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে কর্তৃপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ দপ্তরগুলিকে দ্রুত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠকে হাজির ছিলেন উচ্চশিক্ষা স্কুল শিক্ষা দপ্তর, জনশিক্ষা সম্প্রসারণ, গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর নগর উন্নয়ন দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। অর্থ দপ্তরের সচিবের নেতৃত্বে এই বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান বা হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাও। অর্থ দপ্তর সূত্রে জানা গেছে দপ্তরগুলির কাছ থেকে তথ্য মিললেই পরবর্তী পর্যায়ে পদক্ষেপ করা হবে। আর বৃহস্পতিবার একাংশ অর্থাৎ পেনশনভোগীদের ডিএ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো। কিভাবে ধাপে ধাপে এই কাজ হবে তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফ্যামিলি পেনশন অর্থাৎ গৃহকর্তার মৃত্যুর পর যা তার পরিবার পেয়ে থাকে তার ক্ষেত্রে সরাসরি পৌরসভা, ট্রেজারি বিভাগ বা ব্যাংক দায়িত্ব নিয়ে টাকা দেবে। একই পদ্ধতিতে এরিয়ারের টাকাও দেওয়া হবে। 2008 থেকে 15 পর্যন্ত বকেয়া মেটানো হবে আপাতত। ইরান আমেরিকা যুদ্ধের জেরে উত্তাল পারস্য উপসাগর। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সচল রাখতে ব্রিটেনের নেতৃত্বে আয়োজিত হাই ভোল্টেজ ভার্চুয়াল বৈঠকে অংশ নিল ভারত। বৃহস্পতিবারের এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 60টিরও বেশি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। বৈঠকে ভারতের তরফে সাফ জানানো হয়, আন্তর্জাতিক আইন মেনে অবাধ ও উন্মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। হরমুজ প্রণালী
প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়, যা বর্তমানে সংকটের মুখে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত নিরন্তর ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে। এই কূটনৈতিক তৎপরতার ফলে গত কয়েকদিনে ভারতের 6টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করতে পেরেছে। তবে যুদ্ধের জেরে ভারতীয় নাগরিকদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। আলোচনার মাধ্যমে এই অস্থিরতা কাটানো সম্ভব বলে মত ভারতের। মদ কিনতে হুড়োহুড়ি আর হবে নাই বা কেন? যদি 4,000 টাকার মদ যদি 2,000 টাকা বা 1500 টাকায় পাওয়া যায়, তাহলে কে সেই অফার ছাড়বে? এমনকি ঝড় বৃষ্টি মাথায় করেও লোকজন ছুটলেন মদ কিনতে। কেউ 2 থেকে 4টে বোতল, কেউ আবার আস্ত পেটি, যে যত পারলেন মদ কিনলেন। কিন্তু হঠাৎ কেন হরিল্লুট হলো মদের? মদ কিনতে হুড়োহুড়ি, পাগলামির এই দৃশ্য দেখা গেছে পাঞ্জাবে। সেখানে মদের উপরে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল। 2025 থেকে 26 অর্থবর্ষের শেষ দিন ছিল 31শে মার্চ। ওই দিন পাঞ্জাবে মদের চুক্তিরও শেষ দিন ছিল। ফলে কন্ট্রাক্টররা আগে থেকে কেনা স্টক ফাঁকা করতে 30 থেকে 50% ডিসকাউন্ট দেন, আর তাতেই হুড়োহুড়ি পড়ে যায় মদ কেনার। জলন্ধর, লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা, পাঠানকোট, মোহালি, পাঞ্জাবের প্রায় সব জেলাতেই মদের দোকানগুলিতে চোখে পড়ার মতো ভিড় ছিল। লুধিয়ানায় 31শে মার্চ তুমুল বৃষ্টি হচ্ছিল, তাতেও সুরাপ্রেমীদের দমানো যায়নি। ওই বৃষ্টির মধ্যে মদের দোকানে লাইন দিতে দেখা যায়। যারা সুরাপ্রেমী তারা এই বাম্পার ডিসকাউন্ট পেয়ে কম দামি মদের বদলে প্রিমিয়াম মদই কিনেছেন বেশি। ইম্পেরিয়াল ব্লু, রয়্যাল স্টাগ, ওল্ড মক এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি 300 থেকে 350 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে ব্রেন্টার স্প্রাইট, অ্যান্টিকুইটি ব্লু বিক্রি হয়েছে 500 থেকে 600 টাকার মধ্যে। জনি ওয়াকার রেড লেবেল 1200 টাকায়, জনি ওয়াকার ব্ল্যাক লেবেল 2200 টাকায় বিক্রি হয়েছে। বিয়ার পাওয়া গেছে জলের দরে 450 টাকায় বিয়ার পাওয়া যাচ্ছিল 250 টাকা থেকে। অনেকে আবার জামা কাপড়ের নিচে মদের বোতল লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন, কারণ পুলিশ মোড়ে মোড়ে নাকাবন্দি বসিয়েছিল। যেহেতু কোনো এক ব্যক্তির গোটা ক্রেট কেনা বেআইনি, তাই পুলিশ অনেকেই ধরছে।